হাই, আজকের আমার রেসিপি কাতলা মাছের রোস্ট। তো চলো যাওয়া যাক। কাতলা মাছ রোস্টের জন্য আমার লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জলে ভিজিয়ে রাখা খোসা ছাড়ানো আমন্ডস, টক দই ফ্যাটানো, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। সামান্য লবণ, অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, সামান্য সর্ষের তেল। মাছগুলো এবার ভালোভাবে মাখিয়ে নেব। গ্যাসটা জ্বালালাম, সর্ষে তেল দেবো। তেলের মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবো। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আস্তে আস্তে মাছটা ছেড়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে আমি এতে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু নাড়াচাড়া করবো মিডিয়াম আঁচে। এবার এতে একে একে আমি মশলা দিয়ে দেবো। প্রথমে ধনের গুঁড়ো অল্প, জিরের গুঁড়ো অল্প, অল্প লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবে ব্যালেন্স করার জন্যে। মশলাটা এবার এর সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ, আমন্ডস আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেইটা ঢেলে দেবো। মশলার সাথে পুরোটা মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে কিন্তু। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, মিশিয়ে দেবো। এবারে ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। মশলার সাথে টক দইটা ভালোভাবে মিশিয়ে নেব। আঁচটা কিন্তু একদম কম রাখবে, একদম বাড়াবে না। বাড়ালে কিন্তু দইটা ছানা কাটা হয়ে যাবে। এবারে মশলা ধোয়া জলটা ঢেলে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। ভালো করে মাছগুলো ডুবিয়ে দেবো, যাতে ভেতরে ভালো করে মশলাটা ঢোকে। এবার এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর একটু ঘি ছড়িয়ে দেবো। সবটা ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার তোমাদের টেক্সচারটা দেখাই। আমার কাতলা মাছের রোস্ট তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর টেক্সচারটা হয়ে এসছে। এই মাছের রোস্টটা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আর এটা অন্যান্য মাছ দিয়েও তোমরা করতে পারো, যেমন রুই মাছ বা অন্য কোনো মাছ দিয়েও এই রোস্টটা বানাতে পারো। এবার আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে। জাস্ট অসম।